আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কেবল আমি খবর শুনলাম, খবরে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি করতে যাচ্ছে। এটা কতদূর সত্যি আমি যা খবর শুনছি সত্যি না মিথ্যা সেটা চুক্তি হইলে বোঝা যাবে। দ্বিতীয়ত যে সৌদি সৌদি আরব আমিরাত, তুরস্ক, আরও অন্য দেশ, নেটোভুক্ত দেশ আছে, ওআইসি এই ভুক্ত দেশ আছে, এরা মিলে একটা চাপ দেশে ইরান সিরিয়াকে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করার জন্য। কিন্তু এটা অবশ্যই হবে, স্বাধীন ঘোষণা হবে, স্বাধীনতা পাইবে, কিন্তু যুদ্ধ কিন্তু থামবে না, যুদ্ধ চলবে। কীরকম এই যে ৬০ দিনের যুদ্ধবিরতি, এটা হইলো যেমন কুস্তি ধরলে একজন নিচে পড়ে আর উপরে ওঠার জন্য তখন ছটফট করে, তো এই যুদ্ধবিরতিটা হইল নিচে পড়িয়া ছটফট করার মতন, গুছাই নেওয়ার মতন একটা কৌশল অবলম্বন এই চুক্তিটা। চুক্তি অবশ্যই হবে, ইসরায়েলের উপর চাপ থাকবে, কিন্তু যেমন ঘুষ টেবিলে তলতে দেয় গোপনে, ইসরায়েলকে অতি গোপনে অস্ত্র দিয়া যুদ্ধ চালু রাখবে, যুদ্ধ বন্ধ হবে না, ইসরায়েল থামবে না, ইসরায়েলকে থামাবে না, কৌশলে ইসরায়েলকে সহযোগিতা করবে। কিন্তু এই সাথে ইসরায়েলের মাধ্যমেই সৌদি আরবের রাজপরিবার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করবে ইসরায়েল। আর এই ধ্বংসর পরেই মুসলমানের বিজয় হইবে, আর এই যুদ্ধ থামবে না। কিন্তু যত সময় মুসলমানের বিজয় না হবে তত সময় এই যুদ্ধ থামবে না, যুদ্ধ চলতেই থাকবে, যত যে চেষ্টা করুক। হ্যাঁ, নেটো দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাওয়ার যুদ্ধ হইবে। হ্যাঁ, অবশ্যই নেটো দুইটা ভাগ হইবে, দুইটা পক্ষ হইবে। হ্যাঁ, চীন, রাশিয়া বা মুসলিম দেশ, এরা একদল হয়ে যাবে। আর মুসলমানের কিছু দেশ, আমেরিকা, ইসরায়েল, ওই নেটোভুক্ত দেশ থাকবে, এদের ভিতরে চলে যাবে কিছু, সবাই না। এরা যখন হইবে তখন বোঝা যাবে, তখন বলবে যে হ্যাঁ ঠিক, আমি তো সাধারণ মানুষ, আমি কথাটা বললাম, খবর শুনে খবর হয়ে বৃত্তি করে কথাগুলো বদলেছি, কিন্তু এটা হইবেই হইবে।